আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো ভিউয়ার্স, আপনাদের ভালোবাসা পেয়ে আজকে আমি আবারও আরেকটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিউয়ার্স, ভিডিওটির টপিক হচ্ছে হিন্দু ধর্মে মুহাম্মদ নাম কিভাবে আসলো, আর এই তত্ত্বটি হিন্দুরা গোপন রাখে কেন। তো আপনারা এই সব বিষয়ে এই ভিডিওটির মাঝেই দেখতে পারবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর ভিডিওটির অরিজিনাল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওখান থেকে চেক আউট করতে পারেন। আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো ভিউয়ার্স, আর দেরি না করে এবার ভিডিওটি শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। বিশ্বজগতের মাঝে এই পৃথিবী মহান রব্বুল আলামিনের এক অসাধারণ সৃষ্টি। পৃথিবীকে তিনি সুশোভিত করেছেন পাহাড়, পর্বত, সাগর, মহাসাগর, নদ নদী, গাছপালা, পশু পাখি আরও অনেক জানা এবং অজানা রহস্যের মাধ্যমে। আর এই সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণ ও উপভোগের জন্য, কিন্তু প্রতিনিধিত্ব আর মর্যাদা দিয়ে একমাত্র তারই গোলামি এবং উপাসনা করার জন্য সৃষ্টি করলেন মানুষকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরা জারিয়াতে ইরশাদ করেছেন, আর আমি জিন ও মানব জাতিকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সেই জন্য তিনি এই জমিনের উপর তার ইবাদত করার জন্য মানব জাতির বাবা হযরত আদম আলাইহিস সালাম এবং তার সঙ্গী হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আর তাদেরকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে ইরশাদ করলেন, যুগে যুগে আমার পক্ষ থেকে তোমাদেরকে পথ দেখানোর জন্য অনেক বার্তাবাহক যাবে। যারা তাদের নির্দেশনা মেনে চলবে তাদের কোনো ভয় থাকবে না এবং তারা কোনো চিন্তাগ্রস্তও হবে না। এরপর যতদিন হযরত আদম আলাইহিস সালাম এই পৃথিবীতে জীবিত থাকলেন ততদিন পর্যন্ত নবুয়ত এবং খেলাফতের দায়িত্ব পালন করে চলে গেলেন। তারপর যুগ শতাব্দীর পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানব জাতিকে হেদায়েতের জন্য বহু নবী এবং রসুলকে প্রেরণ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রফেটদের ধারাবাহিকতায় আজ থেকে ১৫০০ বছর পূর্বে সমগ্র পৃথিবীবাসীর জন্য একজনকে আগমন করেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব। আর যার একটি ছোট্ট কারণ হলো সেই মহামানবের আগমনের সম্পর্কে অতীতের যে সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উম্মতদের জন্য পাঠিয়েছিলেন, সেই নবী রাসূলগণরা তাদের উম্মত কিংবা অনুসারীদেরকে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্বন্ধেও জানিয়ে গিয়েছিলেন। সেই জন্য স্থান, কাল, ধর্ম, গোত্র, ভাষা নির্বিশেষে কিয়ামত পর্যন্ত প্রত্যেক মানুষের জন্য তিনিই সর্বশেষ এবং একমাত্র নবী। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা সাবাতে ইরশাদ করেছেন, আর আমি আপনাকে বিশ্ববাসীর জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী করে পাঠিয়েছি, অথচ অধিকাংশ মানুষ তা জানেই না। সময়ের সাথে সাথে পূর্ববর্তী বহু নবী রসুলদের কিতাব এবং বাণীগুলো নানান বিকৃতির শিকার হলেও বর্তমান সময়ে এই সমস্ত প্রচলিত বিকৃত ধর্মগুলোতেও লিখিত মহাসত্যের সন্ধান পাওয়া যায়। বিকৃত ধর্ম ছাড়াও মানুষের কল্পনাকৃত যে সমস্ত ধর্ম, সেগুলিতেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবী হওয়ার প্রমাণ পাওয়া গিয়েছে। তো এবার এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে কোনো বই কিংবা গ্রন্থে খুবই সামান্য পরিমাণ সত্য বচন অথবা সত্য উক্তি পাওয়া গেলে সেই গ্রন্থ কিংবা বইয়ের সঠিক তথ্যের প্রমাণ বহন করে না। কিন্তু এক সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন এই সমস্ত বিকৃত ও মানবরচিত বইগুলোতেও পাওয়া যাওয়া সত্যি এটি আল্লাহ তাআলার অসীম কুদরতেরই নিদর্শন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল আনামে ইরশাদ করেছেন, আর তার কাছে আছে অদৃশ্যের কুঞ্জ, তিনি ছাড়া অন্য কেউ তা জানে না। স্থলে ও জলে যা কিছু আছে সে সম্পর্কেও তিনি অবহিত। কোনো গাছের উপর এমন কোনো শস্য দানা অথবা আর্দ্র বা শুষ্ক এমন কোনো জিনিস নেই যা এক উন্মুক্ত কিতাবে লিপিবদ্ধ নেই। যদিও এই মহাসত্যকে তাদের ধর্মগ্রন্থে লেখার ইচ্ছা বা উদ্দেশ্য মোটেই ছিল না, কিন্তু তাদের বিবেক ও দৃষ্টির শক্তির আগোচরেই তারা তা লিপিবদ্ধ করে নিয়েছে, যা তারা কখনোই উপলব্ধিও করতে পারেনি। তো এমনভাবে এই পৃথিবীতে আব্রাহামিক ধর্মবাদে যে সমস্ত ধর্ম বেশি প্রচলিত এবং বেশি ফেমাস আছে তার মধ্যে একটি হলো হিন্দু বা সনাতন ধর্ম। আর আজকের এই ভিডিওতে আমরা হিন্দু ধর্মের আলোকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সম্বন্ধে আলোচনা করব। মানে জানবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কি হিন্দু ধর্মের কিতাবগুলিতে সত্যি এসেছে। কিন্তু যেহেতু অনেকেই থাকবেন যারা হিন্দু ধর্মগ্রন্থের সম্বন্ধে অবগত থাকবেন না, সেই জন্য আমরা মনে করছি কিছুটা সংক্ষেপে হিন্দু ধর্মগ্রন্থের সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করিয়ে দেওয়ার। আর একজন সাধারণ মানুষের দূরের কথা, হিন্দু ধর্মগ্রন্থ কয়টি এবং কি কি তা হিন্দু ধর্মের অনেক পণ্ডিতই অবগত থাকেন না। আপনাদেরকে জানিয়ে রাখি যে হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ। বেদকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদ। আর এই 4টি বেদের মধ্যে সর্বপ্রথম যে বেদকে লেখা হয় সেটি হলো ঋগ্বেদ। আর বেদের মধ্যে হিন্দু ধর্মের শাস্ত্রীরা এটিকে সবচেয়ে বেশি স্বীকৃতি দিয়ে থাকেন। যদি হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে বেদকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হয়, তাহলে তার দিক থেকে দেখতে গেলে হিন্দু ধর্মের উৎপত্তি আজ থেকে মোটামুটি ৬০০০ বছর পূর্বে। আর এই মতামতটি আচার্য ডক্টর দুর্গাদাস বসু দিয়েছেন।
হিন্দু ধর্মে এই 4টি বেদ ছাড়াও কিছু আরও গ্রন্থ আছে, যেমন আয়ুর্বেদ, গান্ধর্ব বেদ, ধনুর্বেদ, উপনিষদ, উত্তরায়ণ বেদ, ব্রাহ্মণ এবং আরণ্যক। আর এগুলো ছিল বেদের সঙ্গে সামঞ্জস্য, মানে একে অপরের সঙ্গে মিলিত। কিন্তু বেদ ছাড়া কিছু আরও গ্রন্থ আছে, যেমন রামায়ণ, মহাভারত, মনুসংহিতা, শ্রীমদ্ ভাগবত, মহাপুরাণ, বিষ্ণু পুরাণ, কল্কি পুরাণ ও গীতা। এবার আমরা প্রধান আলোচনার দিকে এগিয়ে যাওয়ার আগে আপনাদেরকে আরেকটি জিনিস বুঝিয়ে দিচ্ছি, সেটি হলো যুগ। হিন্দু ধর্মের শাস্ত্রের মতে 4টি যুগ হয়ে থাকে। প্রথম সত্যযুগ, দ্বিতীয় ত্রেতা যুগ, তৃতীয় দাপর ও চতুর্থ হলো কলিযুগ। তো যেমনভাবে পূর্বের যুগে যে অবতাররা হিন্দু ধর্মতে এসেছিলেন, তেমনই শেষ বা কলিযুগে একজন কল্কি অবতার বা শেষ অবতারের আগমনের সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো এখানে আমাদের জানা প্রয়োজন হিন্দু ধর্মের অবতাররা কখন আসেন, মানে একজন অবতারকে হিন্দু ধর্ম মতে কিসের জন্য এই পৃথিবীতে আসার প্রয়োজন হয়ে থাকে। গীতার অধ্যায় 4 শ্লোক 7 থেকে 8 বর্ণনা করা হয়েছে, যখন ধর্মের পরাজয় হয়, অধর্ম, অন্যায় ও অত্যাচার যখন জগৎ ধ্বংসের দ্বার প্রান্তে উপনীত হয়, তখন ওই অবতার এই পৃথিবীতে নেমে আসে তাকে পাপ মুক্ত করার জন্য। হিন্দু ধর্মের মতে পাপ বিনাশের জন্য যে কোনো রূপে অবতাররা নেমে আসতে পারেন। কল্কি অবতারের আগে যে সমস্ত অবতাররা এসেছিলেন এই পৃথিবীতে, তাদের সংখ্যা ছিল 9 জন। আর তাদের মধ্যে একজন এসেছিলেন মৎস্য রূপে, মানে মাছ রূপে, কুর্ম মানে কচ্ছপ রূপে, বরাহ মানে শূকর রূপে, নৃসিংহ মানে যার শরীরের উপরিভাগ মানুষ ও নিচের ভাগ সিংহের আকৃতির মতো, বামন মানে 3 পা বিশিষ্ট একটি ছোট্ট মানুষ, পরশুরাম, বলরাম, গৌতম বুদ্ধ ও শেষ কল্কি অবতার। এবার হিন্দু ধর্মগ্রন্থে যেই অবতারের উল্লেখ করা হয়েছে তার বাংলায় অর্থ হলো অবতীর্ণ, প্রেরিত, বার্তাবাহক বা মেসেঞ্জার। আর যদি এটিকে আরবিতে ট্রান্সলেট করা হয় তাহলে সেখানে হবে নবী বা রাসূল। আর কলি মানে হলো শেষ, আর আরবিতে এর অর্থ হলো খাতামুল। আর অবতারের মানে হলো অবতীর্ণ, আর আরবি প্রতিশব্দ হলো নাবিয়ুন। এবার যদি দুটি শব্দকে একত্রিত করা হয় তাহলে হবে খাতামুল নাবিয়ুন বা শেষ নবী। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আহজাবে ইরশাদ করেছেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়, কিন্তু তিনি আল্লাহ, রাসূল এবং নবীদের মধ্যে সর্বশেষ। এবার আমরা বলছি না যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দু ধর্মের কল্কি অবতার। অবতার বা দেবতা হওয়া না হওয়ার সাথে ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই। কিন্তু হিন্দু ধর্মগ্রন্থে কল্কি অবতারের যে সকল বৈশিষ্ট্য উল্লেখ করা হয়েছে, সেই সকল বৈশিষ্ট্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে। এই জন্য ডক্টর বেদপ্রকাশ উপাধ্যায় বলেছেন, বেদ পুরাণে উল্লেখিত কল্কি অবতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউই নন। কারণ হিন্দু ধর্মগ্রন্থে যে সমস্ত গুণাবলীর উল্লেখ আছে সেগুলি একমাত্র তার সঙ্গে মিলে থাকে। তাহলে এবার চলুন আমরা হিন্দু ধর্মের গ্রন্থগুলোতে যেই কল্কি অবতারের প্রমাণ আছে সেটিকে আপনাদের সামনে পেশ করার চেষ্টা করছি। হিন্দু ধর্মের মতে কল্কি অবতারের নাম ঋগ্বেদের স্কন্দ 1 অধ্যায় 18 মন্ত্র 9 নরসাংস বলা হয়েছে। এবার যদি এর বাংলা অর্থ করি তাহলে হবে প্রশংসিত, আর যদি এর আরবি প্রতিশব্দ বের করা হয় তাহলে হবে মুহাম্মদ। নর শব্দের অর্থ পুরুষ, আর আশংসের অর্থ হলো প্রশংসিত, মানে সংস্কৃতে নরসাংস এবং আরবিকে মুহাম্মদ। আর ঠিক এই একই কথা কুরআনুল কারীমেও ইরশাদ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ নাম হলো মুহাম্মদ। সামবেদে উল্লেখ আছে কল্কি অবতার নামের যেই দেব আসবে তার নামের প্রথম অক্ষর ম হবে এবং শেষ অক্ষর দ হবে, এবং যিনি গরুর মাংস ভক্ষণ করাকে সর্বকালের জন্য বৈধ ঘোষণা করবেন, আর তিনি হবেন বেদ অনুযায়ী শেষ ঋষি। আর এই রেফারেন্সকে উল্লেখ করে বালক ব্রহ্মচারী বলেন, মুহাম্মাদের নামে প্রথমে ম এবং শেষে দ হওয়ায় তাকে মান্য করা আমাদের শাস্ত্রের ওই নির্দেশ, আর তিনি গরুর মাংস খাওয়াকে কিয়ামত পর্যন্ত বৈধ ঘোষণা করেছেন। কল্কি অবতারের আরেকটি নাম ঋগ্বেদের স্কন্দ 8 অধ্যায় 6 মন্ত্র 10 আহম্মিদীয় বলা হয়েছে। আর আমরা জানি শেষ নবীর আরেকটি নাম হচ্ছে আহম্মদ। ভগবত মহাপুরাণে কল্কি অবতারের পিতার নাম বিষ্ণু যশ উল্লেখ করা হয়েছে। আর বাংলাতে যাকে মালিকের দাস বলা হয় এবং আরবিতে বলা হয় আব্দুল্লাহ। আর আমরা সকলে জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ছিলেন আব্দুল্লাহ, মানে যাকে আরবিতে আব্দুল্লাহ বলা হয় তাকেই সংস্কৃতে বিষ্ণু যশ বলা হয়। এছাড়াও কল্কি পুরাণে উল্লেখ আছে, সম্ভলে বিষ্ণু যশস্ব গৃহে প্রাদুর্ভ বামহম সুমতাং সুমতাং মাতারি বিবহ, মানে কল্কির মাতার নাম সুমতি হবে, আর যার অর্থ হলো শান্তি। আর আরবিতে আমিনা, যাকে সুমতি বলা হয় সেটি হলো আমিনা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতার নামও ছিল আমিনা। ভগবত মহাপুরাণে কল্কির জন্মস্থান সম্ভল স্থান উল্লেখ করা হয়েছে। আর সম্ভলের অর্থ হলো সুরক্ষিত এলাকা বা শান্তির ঘর, আর যেটিকে আরবিতে বলা হয় দারুল আমান বা বালাদুল আমিন। আমরা সকলে জানি মক্কা শরীফকে এই দুটো নামে আখ্যায়িত করা হয়েছে। এছাড়াও সম্ভল একটি এমন স্থানকে বলা হয় যে মানুষকে তার দিকে আকৃষ্ট করে রাখে। আর এটি বলার বাকি রাখে না যে মক্কা শরীফে কাবা ঘর থাকার জন্য তার দিকে সকল মানুষকেই আকৃষ্ট করে রেখেছে। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় বলেন, পৌরাণিক বা হিন্দু শাস্ত্র মতে পৃথিবীকে 7টি দ্বীপে বিভক্ত করা হয়েছে। আর এর মধ্যে একটি দ্বীপের নাম হলো সম্বল দ্বীপ। আর সম্বল দ্বীপের বর্তমান অবস্থান আরব এবং এশিয়ার মাইনরে। কল্কি পুরাণে উল্লেখ করা হয়েছে কল্কি অবতার জন্মগ্রহণ করবেন মাধব মাসের শুক্লা পক্ষের দ্বাদশ তারিখে।
আপনাদেরকে জানিয়ে রাখি, মাধব মাস মানে বৈশাখ মাস, আর বিক্রমিক ক্যালেন্ডারের মতে বৈশাখ মাসকে বসন্ত বলা হয়। আর বসন্তের আরবি রূপান্তর হলো রবিউ। আর শুক্লাপক্ষকে বলা হয় তার প্রথম অংশকে, আর আরবিতে বলা হয় আউয়াল। এবার যদি এটিকে একত্রিত করা হয় তাহলে হবে রবিউল আউয়াল। আর দ্বাদশ তারিখ মানে 12 তারিখ। আরো উল্লেখ আছে তিনি বৈশাখ মাসের শুক্লপক্ষের দ্বাদশীতে জন্মগ্রহণ করবেন, আর তার জন্মে তার মাতা এবং দাদা ভীষণই আনন্দিত হবেন। এখানে একটি জিনিস লক্ষ্য করুন, কল্কি অবতারের জন্মগ্রহণে তার মা এবং দাদা আনন্দিত হবেন, এখানে পিতার কথা বলা হয়নি। আর এর কারণ হলো পিতা তখন দুনিয়াতে থাকবেন না। আমরা এটিও জানি যে জন্মের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা এই দুনিয়াতে ছিলেন না। সামবেদে বর্ণনা করা হয়েছে এই শিশুটি বড়ই বিচিত্র হবে। সে তার মায়ের দুধ বেশি দিন পান করবে না, কিন্তু দুধ মাতার দুধ পান করবে। আর আমরা সকলে জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করার মাত্র 4 দিন পর্যন্ত নিজের মায়ের দুধ পান করেছিলেন, আর তারপর হযরত হালিমা সাদিয়া তাকে দুধ পান করানোর জন্য নিয়ে চলে যায়। এছাড়াও শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের স্কন্দ 12-2 অধ্যায় এবং 19, 20 আর 21 মন্ত্রে কল্কি অবতারের সম্বন্ধে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যের উল্লেখ করা হয়েছে। তিনি অর্শরোহী হবেন, বিশ্ব মানব হবেন, তরবারি হাতে দুষ্টদের দমন করবেন, তার চেহারা মুবারক থেকে আলো বিচ্ছুরিত হবে, সকল সৎ গুণের অধিকারী হবেন, তার দেহ এত কান্তিময় হবে যে তার বর্ণনা দেওয়ার সম্ভবই হবে না, মানে তিনি অধিক সুন্দর হবেন। খতনা করা অবস্থায় জন্মগ্রহণ করবেন, আর তার শরীর থেকে সুগন্ধি বের হবে, তার সংস্পর্শে ধন্য মানুষের মন নির্মল ও পবিত্র হবে। দস্যু দমন কাজ সমাপ্ত হলে গ্রামগঞ্জ থেকে নিবাসকারীরা দলে দলে তার ধর্মে দীক্ষিত হবে। আরও লেখা আছে তিনি মূর্তি পূজা বন্ধ করবেন। আর আমরা জানি যে পৃথিবীর ইতিহাসে একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পর কাবা গৃহ থেকে অসংখ্য মূর্তি ধ্বংস করেছিলেন, আর যার সংখ্যা ছিল 360টি। তিনি হবেন সুমিষ্ট ভাষী। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কাউকে কোনোদিন প্রহার করেননি, তার স্ত্রীকেও না, গোলাম বা খাদেমকেও না, কেবলমাত্র আল্লাহর পথে জিহাদ ব্যতীত। নিজের ক্ষতিকারী ব্যক্তির সাথে প্রতিশোধ গ্রহণ করেননি। তিনি আল্লাহ তাআলার মর্যাদা হানিকর কিছু ঘটলে তখনই তার প্রতিশোধ নিতেন। তিনি সবসময় সুন্দর ও উত্তম কথা বলতেন এবং তার উম্মতদেরকেও সুন্দর ও উত্তম কথা বলার নির্দেশ দিতেন। ঋগ্বেদের স্কন্দ 2 অধ্যায় 3 এবং 2 মন্ত্রে এসেছে তার চেহারায় এত সুন্দর হবে এবং কান্তিময় হবে, মনে হবে সেখান থেকে আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। আর হাদিসে মুবারকাতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর চেহারার মালিক ছিলেন, আর তিনি সর্ব উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। অথর্ববেদে উল্লেখ আছে তিনি দেশ ত্যাগ করবেন। আর আমরা জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে মুশরিকদের অত্যাচারের কারণে হিজরত করে মদিনাতে গিয়েছিলেন। অথর্ববেদের স্কন্দ 20 অধ্যায় 9 এবং মন্ত্র 31-এ বলা হয়েছে তিনি ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করবেন। আর আমরা সকলে জানি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বিশেষ রাতে সপ্তম আকাশ পেরিয়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, আর যেটিকে মিরাজ সফর বলা হয়। কল্কি পুরাণে উল্লেখ আছে তার 4 জন সহচর থাকবে। আর আমরা জানি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ 4 জন সাহাবী ছিলেন, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ডক্টর বেদ প্রকাশ উপাধ্যায় লিখেছেন, এত কিছু জানার পরও যে ইসলাম গ্রহণ করে না এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং তার ধর্মমতকে মানে না, সে প্রকৃতপক্ষে হিন্দুই নয়। কারণ হিন্দু ধর্মগ্রন্থে কল্কি অবতার পৃথিবীতে আগমনের পর তাকে ও তার ধর্মমতকে মানতে বলা হয়েছে। সুতরাং যে সমস্ত হিন্দু নিজ ধর্মগ্রন্থের উপর বিশ্বাস রাখে তারা অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেবে। কিন্তু যদি কোনো ব্যক্তি এত কিছু জানার পরও তাকে না মেনে মৃত্যুবরণ করে, তাহলে তাকে নরকের আগুনে তো জ্বলতে হবেই, আর সে কখনোই সৃষ্টিকর্তার দর্শনও পাবে না। এছাড়াও আল্লাহ উপনিষদে আল্লাহ, রাসূল এবং মুহাম্মদ এই 3টি শব্দকে মিলিয়ে যে শ্লোক লেখা হয়েছে সেখান থেকে স্পষ্ট বোঝা যায় যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ওই রসুল। আর সেই শ্লোকটি হলো, হোতারমিন্দ্র হোতারমিন্দ্র মহাসুরিন্দ্রাহ অল্ল জ্যৈষ্ঠং শ্রেষ্ঠং পরমং ব্রাহ্মণং অল্লাম অল্লাহ রসুল মুহাম্মদ রকং বরস্য আল্লাহ আল্লাম আদাল্লাং বুকুমেকং আল্লাহ বুকল্লান লিরক্ষত কমহ। এবার কথা হলো, একজন সাধারণ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন মানবে? যদি কেউ মানে তাহলে তার উপকার কি হবে? তো এর সম্বন্ধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তোমরা অনুগত করো মহান রব্বুল আলামিনের ও তার রাসূলের, যাতে তোমাদের উপর রহমত করা হয়। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম মহান সৃষ্টিকর্তার অনুগ্রহ ও ভালোবাসা পেতে গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অবশ্যই করতে হবে। আর ঠিক এই একই কথা হিন্দু ধর্মগ্রন্থেও লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহ ব্যতীত পাপমোচনের কোনো রাস্তাই নেই। ইল্লাহ মানে আল্লাহর আশ্রয়, প্রকৃত আশ্রয়। বৈকুণ্ঠে জন্ম লাভ করলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতেই হবে। সামবেদের স্কন্দ 13 অধ্যায় 5 এবং মন্ত্র 1-এ উল্লেখ আছে যে অন্তিম অবতার মানে কল্কি অবতারের অনুসরণ করবে সে স্বর্গে যাবে। এবার আমার হিন্দু ভাই বোনদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের ধর্মগ্রন্থ থেকে এটি প্রমাণিত করতে পারা যায় যে আপনারা যেই কল্কি অবতারের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করে আসছেন তিনি অন্য কেউ নয়, বরং মক্কা শহরে 12 রবিউল আউয়ালে
আব্দুল্লাহর ঘরে মা আমিনার গর্ভে জন্ম লাভ করা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই। আর শুধু হিন্দু ধর্ম নয়, বরং এই পৃথিবীর অন্যান্য আরো ধর্ম এই মহামানবের জন্য অপেক্ষা করছিল। এবার সর্বশেষ কথা হলো, এত কিছুর পরও যদি আপনি মুখ ফিরিয়ে নেন, যদি সত্যকে বিশ্বাস করতে না পারেন, তাহলে আপনার ইহকালও নষ্ট হবে এবং পরকালেও আপনি স্রষ্টার দর্শন তো পাবেই না, বরং তার সেই নরকের আগুনেই জ্বলতে থাকবেন। আল্লাহ তাআলার কাছে এটাই চাইবো যে তিনি যেন আমাদের সকলকে বেশি বেশি করে বোঝার এবং জানার তৌফিক দান করেন। আর যাদের কাছে এখনো ইমানের দাওয়াত পৌঁছায়নি, তাদের কাছেও যেন এই ভিডিওটিকে ইমানের দাওয়াত পৌঁছানোর মাধ্যম বানিয়ে দেন। আমিন সুম্মা আমিন। শেষ বেলায় আপনার কাছে একটি ছোট রিকোয়েস্ট থাকবে যে আপনি এই ভিডিওটিকে লাইক করে খুব বেশি বেশি করে আপনার নন মুসলিম বন্ধুদের কাছে শেয়ার করবেন, যাতে করে আপনার এই একটি শেয়ার দিনের দাওয়াতের মাধ্যম হতে পারে, আর যার সব আপনি মৃত্যুর পরও পেতে থাকবেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন হিন্দু ধর্মে মোহাম্মদ নাম কিভাবে আসলো, আর এই তথ্যটি হিন্দুরা কেন গোপন রাখে। তো ভিউয়ার্স, আপনারা এই তথ্যটি এই ভিডিওটির মাধ্যমে জানতে পারলেন। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর নেক্সট টাইম কেমন ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।